গোড়াবো না মাগো। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু একটা খেলা খেলছে। সে খেলাটির নাম কি? এই যে মায়েরা, এই যে পিছনে মায়েরা, আপনাদের কথা কানে আসে কেন? শ্রবণ করতে যদি ভালো না লাগে একটু ঘোরাফেরা করে এসে বসুন, ভালো লাগে। কথা বলবেন না মা? বলবেন না তো? ঠিক তো? অনুরোধ করছি কেউ কথা বলবেন না। মানে আমি তো নরকে যাব, সঙ্গে আর দু একজনকে টেনে নিয়ে যাবো, তাই না? বৈষ্ণবের বাজারে এলে যতটা পূর্ণ হয় তার চেয়ে বেশি পাপ হয় মা। আপনি যে শুনছেন না, অপরকে শুনতে দিচ্ছেন না, এটাতে তো শুধু এটা নয়, আপনি যদি এখানে বসে থাকতে থাকতে আপনার মন যদি একটু চঞ্চল হয়ে যায়, সঙ্গে সঙ্গে অপরাধ হলো। আর যদি একবার শ্রবণ করার মতো শ্রবণ করতে পারে। কে শ্রবণ করেছিল? আমাদের যিনি দাপর এবং কলিযুগের মহারাজ রাজা পরীক্ষিত, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী যখন মহাদেবের সেই গোপন তত্ত্ব শ্রবণ করে মা পিটিকার গর্ভে প্রবেশ করেছিলেন, সেখানে 1 বছর নয়, 2 বছর নয়, 16 বছর মায়ের গর্ভে থেকে সেখান থেকে কৃষ্ণ তত্ত্ব শুনে সেখান থেকে তার পিতার ভাগবত খান মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছে কোথায় না সরস্বতী নদী গঙ্গার কূলে। বাবা জানেন অনেকে, তা সরস্বতী নদী গঙ্গার কূলে যখন যাচ্ছেন একটু লক্ষ্য করবেন, সেখানকার নরনারী মানে যুবতী নরনারীগুলো কি করছে, বসনগুলো কূলে রেখে জলের ভিতরে স্নান করছে। সুখদেব গোস্বামী যাচ্ছে, সুখদেব মানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, বয়স কত? 16 বছর, 16 বছর বয়স। তো সে যখন চলে গেল, তাকে দেখে তারা নিজের লজ্জাটা নিবারণ করলো না, কিন্তু পিছনে যখন তার পিতা যাচ্ছে ধেয়ে, বাবা দাঁড়া, যাসনি বাবা দাঁড়া, এভাবে যখন যাচ্ছে, সে পিতাকে দেখে সে বসন নিল এবং লজ্জাটা নিবারণ করল। ব্যাসদেব জিজ্ঞাসা করলো, ওগো নরনারীগণ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো আর দেহে যৌবন নেই, তাহলে তোমরা আমাকে দেখে বসন নিলে, কিন্তু আমার ছেলে, আমার পুত্র যে নবযুবক, 16 বছরের যুবক, ওই তাকে দেখে তো একবার বসন নিলে না? কত সুন্দর তত্ত্ব দেখো। ডেকে বলেছিল, বাবু ডেকে বলেছিল, ওগো বাবা, তোমার পুত্র হতে পারে 16 বছরের যুবক, কিন্তু তোমার পুত্র এখনো জানে না যে নারী কি জিনিস। তোমার পুত্র জানে না নারী সম্পর্কে, আর তুমি হয়েছ, যদিও বৃদ্ধ হয়েছ, নারীকে চেনো, নারীকে জানো, তাই তোমাকে দেখে বসন নিলাম, তোমার পুত্রকে দেখে বসন নিলাম না। সেখান থেকে চলে গিয়েছিলেন সরস্বতী নদী গঙ্গার কূলে। এদিকে রাজা পরীক্ষিত তক্ষক দংশনে 7 দিনের মধ্যে মারা যাবে, এই অভিশাপ নিয়ে সরস্বতী নদী গঙ্গার কূলে গিয়েছিলেন। মাকে ডেকে বলেছিলেন, মা উত্তরা, তুমি কৃপা করো মা, আমি মরে যাব তাতে দুঃখ নাই, কিন্তু আমার এই দেহের পরমাগতি কিসে লাভ হবে, এটাই আমাদের কর্তব্য। বাড়ি করলাম, গাড়ি করলাম, ছেলে মেয়েকে সুখ দিলাম, ভেবেছি কোনোদিন যে এত সুন্দর মানব জন্ম পেলাম, ছোট এই মানব জন্মটা যে বৃথা চলে গেল আমরা ভেবেছি? যদি পারো মরণের চিন্তা করো, দুদিনের সুখের চিন্তা করো না। রাজা পরীক্ষিত লিখে দিলেন, এই গৃহ, এই রাজ্য আমার নয়, এই হস্তিনাপুরের রাজ্য আমার নয়, এই রাজ্য হচ্ছে আমার সাধুগুরু বৈষ্ণবের। এই কথা লিখে দিয়ে চলে গেলেন সরস্বতী নদী গঙ্গার কূলে। সেখানে 60,000 মনি ঋষি গণ উপস্থিত ছিলেন। সেখানে জিজ্ঞাসা করলেন, ওগো তোমরা কি বলতে পারো আমার এই আত্মার পরমাগতি কিসে লাভ হবে? বলেছিল, গো এই যে আমার পিতার এই ভাগবত খানা যদি কেউ একনিষ্ঠ মন প্রাণ দিয়ে শ্রবণ করিবার মতো শ্রবণ করতে পারে, যদি কোনো ভক্ত আমার পিতার ভাগবত খানা শ্রবণ করিবার মতো করতে পারেন এক মনে, তার পরমাগতি লাভ হবে। লক্ষ্য করুন,
60,000 মুনি ঋষিদের মধ্যে 2 জন শ্রবণ করেছিলেন, মাত্র 2 জন মুনি ঋষি। তবুও তারা নিজের মনকে স্থির করতে পারে না। মনকে স্থির করে অভ্যাস যোগে বললেন, 3য় কি 4র্থ অধ্যায়ে অভ্যাস যোগ, হয়তো গীতায় বলেছেন অভ্যাস যোগে মনকে স্থির রাখতে গেলে 2টি বস্তু প্রয়োজন। কি? একটি হচ্ছে বৈরাগ্য, আর আরেকটি হচ্ছে অভ্যাস। এই 2টি বস্তু দ্বারা মনকে স্থির রাখা যায়। সেখানে 2জন ব্যক্তি শ্রবণ করেছিলেন। একজন ছিলেন রাজা পরীক্ষিত, আর আরেকজন ভক্ত ছিলেন যার নাম ছিলেন উগ্রশ্রবা মুনি। এই 2 জন শ্রবণ করেছিলেন একনিষ্ঠ মন প্রাণ দিয়ে, তাই তাদের আত্মার পরমাগতি লাভ হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখুন, আপনারাও যদি একনিষ্ঠ প্রাণ শ্রবণ করতে পারেন, হয়তো হতে পারে আজকের কীর্তন শ্রবণ কৃতার্থে আপনার এই দেহের পরমাগতি লাভ হয়ে গেল। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজ আচরণ করে জগৎজীবকে শিখাই দিচ্ছেন, হে জগৎবাসী, আমি যেমন করে আচরণ করলাম, যদি পারো তোমরা আমার মতো করে আচরণ করো। আমার মতো করে কি আচরণ করবে? কি আচরণ করবে জানো? আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের খেলা খেলছেন। হরি নামের খেলা, এই খেলাটা কেমন? এই খেলা যদি কোনো ভক্ত একবার খেলতে পারে, যদি পাপী তাপী অপরাধী পদদলিত ঘৃণিত অস্পৃশ্যজীব সেও যদি একবার এই হরি নামের খেলা খেলতে পারে, বাবা জনমের মতো সে উদ্ধার হয়ে যায়। জনমের মতো উদ্ধার হয়ে যায় যদি কেউ, কোনো ভক্ত যদি এই নামের খেলা খেলতে পারে। যেমন লক্ষ্য করে দেখুন, আমাদের যদি কারো চোখ নষ্ট হয়ে যায়, আমরা কি করি? জাগতিক জগতের ডাক্তার কবিরাজ ডেকে আমরা চোখ অপারেশন করে ভালো করে নিই না বাবা? হস্তপদ অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে জাগতিক জগতের ডাক্তার কবিরাজ দেখিয়ে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নিরাময় করে নিই, ভালো করে নিই। কিন্তু বলুন তো বাবা, যদি কারো একবারই চরিত্রটা একবার নষ্ট হয়ে যায়, কি গো মা, এই চরিত্রটা যদি কারো নষ্ট হয়ে যায়, জাগতিক জগতের ডাক্তারে বা কবিরাজে এই চরিত্রটাকে নিরাময় করতে পারি বাবা? এই চরিত্রটা জাগতিক জগতের ডাক্তার কবিরাজ নিরাময় করতে পারে না। তাহলে এই চরিত্র নিরাময় করতে পারে কে? এই চরিত্র নিরাময় করতে পারে একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা। কেননা ভক্ত পদরজ ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশিষ্ট 3 হয় ভক্তের মহাবল। প্রমাণ, জগাই মাধাইয়ের চরিত্রকে অপ্রাশন করেছিলেন স্বয়ং নিত্যানন্দ। চাপাল গোপালের চরিত্রকে অপ্রাশন করেছিলেন স্বয়ং শ্রীবাস। চাঁদ কাজী তথা শুরু করে অনন্ত অনন্ত কোটি ভক্তের চরিত্রকে কৃষ্ণ নামের দ্বারা নিরাময় করেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নাম শ্রবণ করেছিলেন যে ছিলেন জবন হরিদাস। নাম শ্রবণ করেননি? জবন হরিদাস কৃষ্ণ নামের দ্বারা, প্রেমের দ্বারা একজন পতিতা রমণী থেকে একজন কৃষ্ণ ভক্ত রমণীতে রূপান্তরিত করেছিলেন, যার নাম ছিলেন লক্ষ্য হীরা। তাহলে বাবা, এই জগতে অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে যায় যদি কোনো ভক্তের একবার বৈষ্ণব ভক্তের চরণের ধূলি কৃপা লাভ হতে হয়। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নামের খেলা খেলছেন। কোন নামের খেলা? শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম
নাম হইতে নাহি জীবের জগৎ নিস্তার। এক কৃষ্ণ নামে করে, মন দিয়ে শুনবেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ। প্রেমেরও কারণে ভক্তি করেন প্রকার। প্রেমের উদয় হয়, প্রেমেরও বিকার। শ্বেত কান্তি পুলকাদি গদ গদ অশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন। এক কৃষ্ণ নাম, এক কৃষ্ণ নামের ফলে পাই প্রমোধন। হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। ভবে কৃষ্ণ নাম বীজ তাহাতে না হয় অঙ্কুর। যদি কোনো ভক্ত বহুবার কৃষ্ণ নাম করে, তবু তার নয়নে যদি কৃষ্ণ বলতে নয়নশ্রু বিগলিত না হয়, আপনি মনে করবেন বাবা আপনার এই হৃদয়ে বহু জন্মের অপরাধ লুকিয়ে আছে। আর এই অপরাধ থেকে মুক্তি লাভ করার জন্য বেশি বেশি আমাদের সাধু সঙ্গ করতে হবে বাবা। হরি বল, হরি বল। বেশি বেশি সাধু সঙ্গ করতে হবে। আর কি করতে হবে? এই নামের স্বরূপ, নামের তত্ত্ব জানাবে কে? না আপন আপন শ্রী গুরুদেব। গুরু ছাড়া গতি নাই বাবা। আপনি যেটাই করেন, যাই করেন, গুরুদেব ছাড়া গতি। এটা শিক্ষার দেশে, দীক্ষার দেশে, সাধারণ কর্ম দেশেও কিন্তু আছে। আমি কীর্তন করছি, আমার গুরুদেব আছে। শিখল বাজছে, এনারও গুরুদেব আছে। এই যে কিবোর্ড বাজছে, এনারও গুরুদেব আছে। আপনারা যে শ্রবণ করছেন, আপনাদেরও গুরুদেব আছে। যে যেখান থেকে ভজন করছেন, যে যে কর্মই করুন, আপনি রান্না করছেন, আপনাকে রান্না শেখানো হয়েছে, আপনি এমনি এমনি শিখতে পারেননি কি বাবাই না? শেখানো হয়েছে না? যে আপনাকে শিখিয়েছে সে আপনার গুরুদেব। তাহলে গুরুদেব আছে, গুরুদেব লাগবে কেন? জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ হলেন শ্রী গুরুরূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জ্ঞান, গুরু আজ্ঞা হৃদয় করি সত্য করি মান। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবার নারে। গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখনো, গুরু নিন্দা করনে যেন না করো শ্রবণ। গুরু নিন্দা যথা হয় তথা না যাইব, গুরু নিন্দুকেরই মুখ কভু না হেরিব। মন্ত্রকে অক্ষর জ্ঞান, প্রতিমাকে শিলা ভাবে, গুরুকে মনুষ্য জ্ঞানে সে নরকেতে যাবে। আপনি যদি শিলা মন্ত্র, বীজ মন্ত্রকে যদি আপনি অক্ষর জ্ঞান করেন, আর প্রতিমাকে আপনি যদি শিলা মনে করেন, মন্দিরে একটা প্রতিমা দর্শন করছেন, আপনি যদি মনে করেন এটা শুধু প্রতিমা, তাহলে আপনার কাছে প্রতিমা। কিন্তু আপনি যদি মনে করেন এটাই হচ্ছে সাক্ষাৎ ভগবান, আপনি যদি জ্ঞানের নয়নে দর্শন করেন, তার মধ্যেই আপনি দর্শন করতে পারবেন। এটা আমাদের দৃষ্টিভঙ্গি বাবা। রাস্তাতে একটা মেয়ে যাচ্ছে, ওই মেয়েকে দেখে কেউ মনে করছে একে যদি আমি মা হিসাবে পেতাম, কেউ ভাবছে। কেউ আবার মনে করছে একে যদি আমি বোন হিসাবে পেতাম খুব ভালো লাগতো। কেউ আবার মনে করছে না না, একে যদি আমি আমার সহধর্মিনী হিসাবে পেতাম, আমার বোন হিসাবে পেতাম, ভালো লাগতো। একজন মেয়ে যাচ্ছে, কত মানুষের কত দৃষ্টিভঙ্গি, তাই না? ঠিক তদনুরূপ আমাদের দেখার মধ্যে কিন্তু ভুল আছে। একটা জিনিস আপকে খারাপ কে ভালো তার কোনো দিক নেই, সে মানুষ মানুষ, কিন্তু আপনার চোখে তাকে ভালো লাগছে, এটা হচ্ছে আপনার সার্থকতা। হরিনামের স্বরূপ যদি জানতে চাও তাহলে গুরুর কাছে যাও। আর এই গুরু কৃপাটা এমন একটা কৃপা,
এই শ্রী গুরুদেব হচ্ছে সাগর সমতুল্য। এটা নদী বা পুকুর নয়, এটা নদী বা পুকুর নয়, এটা হচ্ছে সাগর সমতুল্য। কেমন? এই গুরু কৃপা যারা লাভ করতে পারে তারা মরণের ঘরেও বাঁচতে পারে বাবা। গুরু কৃপা যারা লাভ করতে পারে তারা মরণের ঘরেও বাঁচতে পারে। কেমন? প্রমাণ লাগবে তো, সাক্ষাৎ প্রমাণ। আজ থেকে প্রায় 12-13 বছর প্রায় হয়ে গেল মনে হয়। আপনারা রানা প্লাজার ধসের কথা শ্রবণ করেছেন, শুনেছেন না? শুনেছেন রানা প্লাজার ধসের কথা? রানা প্লাজার ধসে হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন। সেখানে একটা মেয়ে 17 দিন পরে সেই ভাঙ্গা বিল্ডিং থেকে বাহির হয়েছিলেন। যে মেয়েটির নাম ছিলেন রেশমা। ছিলেন? লক্ষ্য করে আমি কথা বলিনি, আমার গুরুদেব নাকি নিজে কথা বলেছে, শুনেছি। তো লক্ষ্য করুন, জিজ্ঞাসা করছেন, সাক্ষাৎকারে বলছেন। সাক্ষাৎকারে তো সবাইকে সব কথা বলে না। কয়েকজন গুরুদেব গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে মা, বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছে আলো, জল, বাতাস ছাড়া একজন মানুষ 3 দিন বেঁচে থাকতে পারে। একজন মানুষ আলো জল বাতাস ছাড়া 3 দিন বেঁচে থাকতে পারে। সেই বিজ্ঞানকে মিথ্যা প্রমাণিত করে তুই 17 দিন পর কেমন করে বাহির হয়ে আসলি বল মা? সেদিন বলেছিল, বাবা আমরা ধর্মে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মেও কিন্তু বাবা পীর মুর্শিদ ধরে। আমাদের যেমন গুরুয়াস্ত্রা করে, ওনাদের পীর মুর্শিদ ধরে। বাবা আমার মা বাবা ছিলেন পীর মুর্শিদ ধরা একজন মানুষ। আমার মা বাবা ছিলেন পীর মুর্শিদ ধরা মানুষ। আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমি যখন স্কুল থেকে বাসায় ফিরে আসি, আমার গুরু বাবা, আমার মা বাবার গুরু বাবা এসেছিলেন আমাদের গৃহে। আমার মা আমাকে ডেকে বলে, মা রেশমা, বইটা রেখে একটু গোসাই বাবার চরণে একটা প্রণাম করবা। আমি কি করেছিলাম জানো? ছোট্ট মেয়ে তো, আমি বইটা রেখে গোসাই বাবার চরণ দুখানা হৃদয় মন্দির মাঝে জড়াই ধরি। আমি গোসাই বাবার চরণখানা আমার নয়ন জলে ধৌত করে দিয়েছি। যেদিন গোসাই বাবার চরণের নয়ন জলে ধৌত করলাম, আমার গুরু বাবা আমাকে হৃদয় মন্দিরে জড়াই ধরে ডেকে বলে, মা রেশমা রে, আজকে তো তুই আমাকে প্রণাম করলি, বিনিময়ে আমি তো তোকে কিছু দিতে পারলাম না। কোনো দিন যদি বিপদে পড়িস, কোনো দিন যদি তোর কোনো বিপদ হয়, সেই দিনে কৃপা করে আমার মুখটা একটু স্মরণ করিস মা। 9টার সময় যখন আমার মস্তকে মানে মাথায় যখন ইট পড়লো, 4টার সময় জ্ঞান ফিরল। চোখ মেলে দেখি চারিদিক অন্ধকার, হাত পা মেলে দেখি চোখ কান হাত মুখ নাক পড়ে আছে, সবাই মারা গেছে। মনে করেছিলাম আমার সঙ্গে যারা ছিল তারা সবাই গেছে মারা, আমিও যাব। হঠাৎ করে আমার মনে পড়ে গিয়েছে আমার বান্ধব গুরুদেবের কথা। আমার গুরুদেব তো বলেছিল, মা যদি কোনোদিন বিপদে পড়িস, যদি কোনোদিন তোর কোনো বিপদ হয় মা, সেদিনই কৃপা করে আমার বদনটা একটু মনে করিস। সেদিন হৃদয় চিত্ত উজাড় করে গুরুদেবকে
ডেকেছিলাম বান্ধব গুরু গো, গুরু গো। আজকে আমি প্রমাণ করতে চাই, আজকে তুমি বিনে ভক্তির আর কোনো গতি নেই। তুমি বিনে ভক্তির আর কোনো গতি নেই। তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে কে আমায় উদ্ধার করবে বলো না। আমি তোমার ওই চরণে শরণ নিলাম। আজকে আমি যদি মারা যাই কলঙ্ক হবে তোমার। দেবয়, আজকে আমি যদি চলে যাই কলঙ্ক তোমার হবে। কেননা যারা গুরু ভক্ত মানুষ হয়, যারা গুরু ভক্ত হয় তাদের যে বান্ধব বলতে গুরু বলতে আর গুরু ছাড়া জগতে আর কেউ থাকে। তাই গুরুর চরণে আত্মনিবেদন করে গুরুদেবকে ডেকে বলে, গুরু গো তোমার ওই চরণে আমি শরণ নিলাম। তুমি দয়া করে দয়াল গুরু হে দয়া করে আমায় কৃপা তুমি দয়া করে আমায় কৃপা গৌর হরি
জগতে তুমি জগতে তুমি বিনা তুমি বিনা তুমি দয়া করে আমায় কৃপা করো এই জগতে তুমি বিনা শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। তুমি বিনা আর আমার কে বা আছে গুরুদেবে তুমি কিবা আমায় কৃপা করো তোমার ওই চরণ বিনা তোমার ওই চরণ বিনা ওই চরণ বিনা আমার কে বই আছে একেবারে বল হরি হরি বল। তোমার ওই চরণ বিনা আমার কে বই আছে আমার বল ওই চরণ বিনা আমার কে বই আছে ওই চরণ বিনা কে বই আছে বল হরি বলে ওই চরণ বিনা কে বই আছে চরণ বিনা কে বই আছে গুরুদেবে তুমি কিবা আমায় কৃপা করো তাই ভক্তি শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও বা কিবা হয়।
তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যেই না হরি নামের খেলা খেলছেন, ওই নামের খেলা খেলিতে খেলিতে যখন সূর্য ডুবে যাচ্ছে, প্রায় অস্তমিত হওয়ার সময়, এদিকে মা সতী দেবী তার আদরের বুকের ধন নিমাইকে দেখতে না পেয়ে নদীয়ার পথে পথে, নদীয়ার ঘাটে ঘাটে যাকে দেখতে পাচ্ছে তাকে ডেকে বলছে, বাবা তোমরা কি কেউ বলতে পারো আমার নিমাই কোথায় গেছে? কৃপা করে করুণা করে তোমরা কি বলতে পারো আমি কোথায় গেলে আমি আমার নিমাইকে পাবো? যেই না এভাবে নয়নে জলে কাঁদছেন, এমন সময় সবাই এসে, সবার মধ্যে এসে সবাই এসে মায়ের চরণে প্রণাম করলেন। আহা, ওইভাবে দর্শন করে একজন কালো রঙের ছেলে এসে মায়ের চরণে প্রণাম করলেন। বেলিয়াব শানো